আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি গিলেতলায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইনকিউবেটর আছে। তো আসলে এই ইনকিউবেটরটা নিয়েছিলেন বাবু ভাই। তো এই যে বাবু ভাই আসলে আমাদের সাথে দীর্ঘদিনের পরিচিত। তো উনি আগে বাচ্চা ফোটায় নিতেন বিভিন্ন জায়গা থেকে। পরে উনি নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাবে। পরে সেই হিসাবে একটা ইনকিউবেটরের কথা বললে আমরা তাকে একটা ইনকিউবেটর দিয়েছিলাম। তো বাবু ভাইয়ের কাছ থেকে জানবো আসলে ইনকিউবেটরের কি অবস্থা। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাবু ভাই, আপনার এই যে ইনকিউবেটর, এটা তো প্রথম ব্যাচ। জি প্রথম ব্যাচ ইনকিউবেটরটা আমরা দেখতে পাচ্ছি যে এখন বেস্ট কন্ডিশনে আছে। আসলে সবসময় কি এরকমই থাকে? জি সবসময়। যাই হোক, এখন তো ঝড় বৃষ্টির সময় মাঝে আমাদের এই যে রিমেলের কারণে কারেন্ট ছিল না প্রায় 36 ঘন্টা বা 48 ঘন্টা। তো আপনার এখানে কি বিদ্যুৎ ছিল? না, আমার এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল না, তাহলে তাতে কি কোনো সমস্যা মনে হয়েছে আপনার কাছে? না, আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয়নি, যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ার আজ 3 থেকে 4 দিন পরে বাচ্চাগুলো আমার খুব সুন্দরভাবে ফুটে বের হয়েছে। সেক্ষেত্রে বাচ্চাগুলো যদি একটু দেখাতেন। অবশ্যই। এ তো বাচ্চা আর বাচ্চা, এ তো সব দেখতেছি ফাউমি মুরগির বাচ্চা। আচ্ছা, বাচ্চাগুলোর একটু কোয়ালিটিটা আসলে ফ্যাক্টর। বাচ্চাগুলো কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে যে আসলেই সুস্থ সবল এবং ওয়েট। একটা বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুস্থতা এবং ওয়েট। আপনার এর ভিতরে কোনো বাচ্চা প্যারালাইজড হয়েছে কিনা? ও, তাহলে তো বাচ্চা তো ডিম দিয়েছিলেন কতগুলা? তো 350। বাচ্চা তো এখনো ফুটতেছে দেখতেছি। জি এগুলো তো তাহলে আপনি কেমন পার্সেন্টেজ পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ 99% আমি পেয়েছি। 99%? জি। কি বলেন এটা? এটা কিভাবে সম্ভব? এখন যেটা পেয়েছি সেটাই তো বলবো। আচ্ছা 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 আচ্ছা। যাক, আপনার এই বাচ্চাগুলো মানে দেখে আমার ভালো লাগতেছে যে সব বাচ্চাগুলো সুস্থ সবল। এবং এই ডিমের এই যে বাচ্চাগুলো বের হয়েছে, এই যে এর খোসাগুলো কোথায় রাখছেন? এই পাশেই আমাদের এখানে। ও, এইখানে এই খোসাগুলো রাখছেন সব, না? সব ফাউমির বাচ্চা এগুলো বের হয়েছে। ও যাক, আলহামদুলিল্লাহ আপনার এই ইয়েগুলো সুস্থ আছে, এটাই হচ্ছে বড় বিষয়। তো আসলে বাচ্চাগুলোর বিষয়ে আপনি এই যে কবে থেকে ফোটা শুরু হতে বাবু ভাই? এর ডিমগুলা কি আপনার নিজের ফার্মের? হ্যাঁ, ডিমগুলো আমার বাইরে থেকে ক্রয় করে। ও আচ্ছা আচ্ছা। যাক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এরকম একসাথে এরকম যে বাচ্চা সাথে আপনি বলতেছেন 99%, মানে আপনার ডিম মিস হয়নি। এখানে যে ডিমগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা বের হবে, এগুলোও তো দেখা যাচ্ছে যে বাচ্চা বের হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তো বাবু ভাই, আপনি কি আসলে খুশি আমাদের ইনকিউবেটর ব্যবহার করে? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন এমন রেজাল্ট পাওয়ার পরে কে না খুশি হয়। তো রোহন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য, একটা ইন্টারভিউটা আমাকে দেওয়ার জন্য। তো আশা করি খুবই ভালো। সামনে চিন্তাধারা আছে, যদি তেমন ভালো হয় আমি আরো কিছু ইনকিউবেটর তার কাছ আপনি থেকে তো অলরেডি 2400 একটা অর্ডার আমাদের জি। করেই রাখছেন মৌখিকভাবে, যে বললেন আমার আরো ইনকিউবেটর লাগবে। তো বাবু ভাই, বিষয়টা হচ্ছে যে অনেকে নতুন খামারি, মানে যারা নতুন উদ্যোক্তা হতে চায়, ইনকিউবেটর কিনতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে মরিয়াম ইনকিউবেটর এমন একটা ইনকিউবেটর, এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন। এটা আসলে কোনো হ্যাসেল নেই যে আপনি ডিম তুলে দিবেন আর নিশ্চিন্তে ঘুমাবেন, আর কোনো ঝামেলা এখানে নেই। আমি মনে করি যে অন্যান্য মেশিনগুলোতে যেমন হচ্ছে তাদের প্রবলেমগুলো হয়, যে মেশিনে ডিম ঘোরাতে হয়, মেশিনে ডিম মিসিং যায়, এখানে এখন তেমন কোনো প্রবলেম আমি পাইনি, যেহেতু আমি নিজেই ব্যবহার করে দেখছি, নিজে ভুক্তভোগী। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি মরিয়াম ইনকিউবেটরের ব্যবহার করে। যাক বাবু ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আর হচ্ছে যে কোনো সমস্যার অসুবিধায় তো আপনি আছেন আমাদের কাছেই, অসুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে নতুন বন্ধুদের জন্য পরামর্শ থাকবে, যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা চোখ বন্ধ করে মারিয়াম ইনকিউবেটর নিতে পারেন। কারণ ফলাফল আমরা হয় কি যে অনেক কোম্পানিগুলো কি করে নিজেরা শুধু মুখ দিয়ে বলে যে আমাদের মেশিন ভালো, বাট আমাদের ক্ষেত্রে এটা থাকে যে আমাদের খামারিরা কেমন রেজাল্ট পাচ্ছে। খামারিরা যদি ভালো রেজাল্ট না পায় তাহলে ওই মেশিন দিয়ে আমাদের কোনো লাভ নেই। তো আমি সবসময় এটাই আমার কথা থাকে যে আমার একটা ইনকিউবেটর নিয়ে একজন খামারি যদি উপকৃত হয়
তো এটাই আমার সফলতা। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।